বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ মজার একটা অ্যানিমেশন মুভি নিয়ে এসেছি। মুভিটি পুস নামে একটা বিড়ালকে নিয়ে, যে মারামারিতে খুবই ওস্তাদ, আবার মেয়ে বিড়াল পটানোতেও খুব একটা কম যায় না। এত হাসির আর অ্যাকশনের মুভি খুব কমই দেখেছেন, তাই আজকের ভিডিও এক মুহূর্ত মিস করবেন না। তো চলুন শুরু করা যাক মুভির গল্প। এই মুভির নাম পুস ইন বুটস। মুভি শুরু হয় পুসের ইন্ট্রো দিয়ে। পুস ইন বুটস একটি ব্যাডাস বিড়াল, যে আইনের চোখে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, এবং এই ওয়ান্টেড লিস্ট থেকে নিজের নাম ক্লিয়ার করে নিজের পুরানো সম্মান খুঁজে পেতে ছুটে চলেছে। আইনের কাছে ধরিয়ে দিয়ে পুরস্কারের আশায় তাকে একজন বন্দী করে, কিন্তু সে তাকে ফাঁকি দিয়ে কোনো রকমে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময়ও সেই লোকটির হাত থেকে একটি আংটি চুরি করে পালায়। এই লোকের কাছে বন্দী অবস্থাতেও সে লোকটির পোষা বিড়ালটির সাথে লুচোগিরি করে, মানে বোঝা যায় সে পলাতক এবং একই সাথে প্লেবয়ও। ফেস্টিভ্যাল অফ ফায়ার অ্যান্ড দ্য চিকেনের রাতে শহরের একটি বারে গিয়ে ব্যাডাস হিরোর মতো এন্ট্রি নেয় সে, কিন্তু বারে থাকা কেউই তাকে পাত্তা তো দেয়ই না, উল্টো তাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। চুরি করা রিংটি নিয়ে সে 1 গ্লাস দুধ অর্ডার দেয়। দুধ খেতে খেতে পরিচয় দিলে সবাই তাকে চিনতে পারে যে সে আসলে মোস্ট ওয়ান্টেড ডাকাত পুস ইন বুটস। পুরস্কারের আশায় একজন তাকে ধরতে এগিয়ে আসলে পুস তার তরালে দক্ষতা দেখে সবাইকে বুঝিয়ে দেয় সে মোটেও কোনো সাধারণ বিড়াল বা হাসির পাত্র নয়। বারে থাকা কয়েকজন পুসকে নতুন চুরি করতে জেল থেকে পালানোর খুনের আসামি জ্যাক অ্যান্ড জিলের খোঁজ দেয়, যাদের কাছে এমন ম্যাজিক বিনস রয়েছে যার মাধ্যমে সে লিজেন্ড জায়ান্ট ক্যাসেলে যেতে পারে, যেখানে রয়েছে অনেক সোনার হাঁসের ডিম। এই ম্যাজিক বিনস খুঁজতে পুস জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে, তাই সে লোকগুলো কথা বিশ্বাস করে না, বরং ম্যাজিক বিনকে কাল্পনিক জিনিস বলে। কিন্তু তারা পুসকে ম্যাজিক বিনের অস্তিত্বের কিছু প্রমাণ দেখালে সে আশ্বস্ত হয় এটাই তার সুযোগ নিজের পুরনো পাওনা পরিশোধ করার। তাই সে সিদ্ধান্ত নেয় জ্যাক অ্যান্ড জিলের কাছ থেকে ম্যাজিক বিনগুলো চুরি করবে। পরের সিনে আমরা জ্যাক অ্যান্ড জিলকে দেখি, তারা এসেছে রাতটুকু কাটানোর জন্য হোটেল রুম ভাড়া নিতে। তাদেরকে দেখে হোটেলের লোকজন সব ভয়ে পালাতে থাকে। তাদের রুম দিতে না চাইলে তারা জোর করে ভয় দেখিয়ে রুম নেয়। রুমে জ্যাক অ্যান্ড জিল ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলাপ করছিল। সেখানে পুস এসে পৌঁছায় ম্যাজিক বিনগুলো চুরি করার জন্য। ঠিক তখনই সে দেখতে পায় যে আরও একটি বিড়াল চেহারা মাস্কে ঢেকে তার মতোই ম্যাজিক বিন চুরি করতে এসেছে। ম্যাজিক বিন কে চুরি করবে এই নিয়ে দুজনে ঝগড়া লেগে যায়, এবং এতে চেঁচামেচির কারণে জ্যাক অ্যান্ড জিল তাদের উপস্থিতি টের পেয়ে যায়। আর তখন চোখের পলকে মাস্ক পরা বিড়ালটি পালিয়ে যায়। পুসও কোনো রকমের জ্যাক অ্যান্ড জিলের কাছ থেকে বেঁচে বের হয়েই সে বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটিকে ধরার জন্য ছুটতে ছুটতে সে এক টানেলের ভেতরে গিয়ে বিড়ালদের ক্লাবে উপস্থিত হয়। সেখানে পুস সে বিড়ালটির সাথে ফাইট করতে চাইলে ক্লাবের মঙ্গলবারের রাতের নিয়ম অনুযায়ী তারা দুজন ড্যান্স ফাইটে অংশ নেয়। ড্যান্স ফাইটের এক পর্যায়ে পুস বিড়ালটিকে গিটার দিয়ে মাথায় বাড়ি মারলে আঘাত পেয়ে বিড়ালটি তার মাস্ক খুলে দেখা যায় সে আসলে একটি মেয়ে বিড়াল। প্রথম দেখাতে পুসের ভেতরে তার প্লেবয়গিরি জেগে ওঠে। বিড়ালটিকে আঘাত করায় সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তাই তার রাগ ভাঙিয়ে তাকে ইমপ্রেস করার জন্য পুস তার পিছু নেয়। কিন্তু অন্য একটি রুমে ঢুকলে বিড়ালটিকে সে আর খুঁজে পায় না। তখন সেখানে উপস্থিত হয় হামটি ডামটি। পুস আর হামটির মধ্যে তর্ক বাঁধে। বোঝা যায় তারা একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক খুবই বাজে। দুজন দুজনকে ধোঁকাবাজ বলে দোষারোপ করতে থাকে। তখন সেখানে বিড়ালটি এসে উপস্থিত হয়। বিড়ালটির নাম কিটি সফট পস। বিড়ালটি হামটির হয়ে কাজ করে। হামটির নির্দেশে কিটি পুসকে ট্রিক করে এই পর্যন্ত নিয়ে এসেছে, আর এটা জানতে পেরে পুসের আরও রাগ হয়। কিন্তু হামটি তাকে থামায় এবং কিটি চুরির স্কিলের ব্যাপারে বলে, যার প্রমাণ কিটি কখন পুসের বুট চুরি করেছে তা পুস টের উপায় নেই। তারপর হামটি পুসকে আবারও তার সাথে মিলে জ্যাক অ্যান্ড জিলের কাছ থেকে ম্যাজিক বিন চুরি করে তার ব্যবহার করে জায়ান্ট ক্যাসেল গিয়ে সোনার হাঁসের ডিম আনার প্ল্যান জানায়। পুস আর কিটির স্কিল এবং হামটির বুদ্ধি একসাথে হলে তারা এই কাজটি সম্ভব করে তুলতে পারবে। হামটি বললে তাদের দুজনকেই দুজনের দরকার আছে, কিন্তু পুস তাতে রাজি হয় না। পুস বের হয়ে গেলে তাকে মানানোর জন্য কিটি আসে। কিটি তার সাথে ফ্লার্ট করে তাকে মানানোর ট্রাই করলেও পুস হামটির সাথে কাজ করতে রাজি হয় না। রাজি না হওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুস কিটিকে তাদের পুরনো কাহিনী বলতে শুরু করে। বাবা মাহীন এতিম পুসকে স্যান রিকার্ডো শহরের ইমেলডা নামের এক ভদ্রমহিলা আশ্রয় দিয়েছিল। ইমেলডা একটা এতিমখানা চালাতো, আর সেই এতিমখানায় অন্যান্য বাচ্চাদের মধ্য থেকেই তার প্রথম পরিচয় হয় হামটি আলেকজান্ডার ডামটির সাথে, যে কিনা একটা কথা বলার ডিমের মতো দেখতে ছিল। এতিমখানায় কিছু দুষ্ট বাচ্চারা সবসময় হামটিকে বিরক্ত করত। একদিন হামটিকে বিরক্ত করার সময় পুস তাকে সেই বাচ্চাগুলোর হাত থেকে বাঁচানোর পর তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়। হামটি তার নাম দেয় পুস। হামটি ছিল খুবই চালাক। সে সবসময় ভিন্নভাবে ভাবত এবং নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করত। একদিন হামটি পুসকে ম্যাজিক বিনে গল্প শোনায় এবং এটার মাধ্যমে নিজের স্বপ্ন সম্পর্কে সবকিছু জানায়। সেদিন থেকে তারা পার্টনার হয়ে যায়। তাদের সম্পর্কের নতুন নাম হয় ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। এরপর থেকে তারা একসাথে বাজার থেকে বিভিন্ন ধরনের বিন চুরি করে তা মাটিতে বুনে দেখত সেগুলোর মধ্যে ম্যাজিক বিন আছে কিনা। এরপর তারা অনেকটা বড় হয়েছে, কিন্তু ম্যাজিক বিন খুঁজে না পেয়ে ততদিনে বাচ্চাকালের স্বপ্নের কথা তারা ভুলে বসেছে। এখন একসাথে মিলে মাঝে মধ্যে দুষ্টুমি করে, ছোটখাটো চুরি করে তারা, আবার ধরাও পড়ে যায়। একবার চুরি করে ধরা পড়ায় ইমেলডার কাছে বিচার আসলে ইমেলডা তাদের বোঝায় তারা এর থেকে অনেক ভালো। সে তাদেরকে মন থেকে বিশ্বাস করে। ইমেলডা পুসকে নিজের ছেলের মতো ভালোবাসে, আর সেও ইমেলডাকে মা মানে। তাই পুস সিদ্ধান্ত নেয় সে আর এমন কাজ করবে না যাতে তার মা ইমেলডার মনে কষ্ট পায়।
এরপর পুস আর হামটি একটি বাড়ির ছাদে বসেছিল। হামটি একটি গাড়ির দিকে পাথর ছুঁড়ে মারলে সেই পাথরের আঘাতে গাড়ির দরজা খুলে গেলে একটি প্রচণ্ড রাগেসার বেরিয়ে ছুটতে শুরু করলে তখন পুস দেখে রাস্তায় থাকা এক বৃদ্ধ মহিলার দিকে ষাঁড়টি তেড়ে যাচ্ছে। তখন সে অনেক সাহসের সাথে ষাঁড়টি থেকে মহিলাকে বাঁচায়। মহিলাটি ছিল সান রিকার্ডোর মিলিটারি কমান্ডান্টের মা। পুসের এই সাহসিকতার কারণে সবাই তার অনেক প্রশংসা করে, তাকে হিরো হিসেবে মানে। তার মা ইমেলডা এক জোড়া বুট দেয়, যা ছিল সম্মান এবং জাস্টিসের সিম্বল। এর থেকে তার নাম হয়ে যায় পুস ইন বুটস। আর এতে সব থেকে খুশি হয় ইমেলডা। কিন্তু পুসের এই অর্জনে হামটি মোটেও খুশি ছিল না, কারণ তার জেল হয়েছিল। তবে পুসের কারণে সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। জেল থেকে ছাড়া পেয়ে হামটি পুসকে সাথে নিয়ে বড় চুরি করতে চায়, কিন্তু পুস রাজি হয় না, কারণ সে চুরি ছেড়ে দিয়েছে এবং মার মনে কষ্ট দিতে চায় না। সেদিন রাতে হামটি এসে পুসকে মিথ্যা কথা বলে যে তাকে এগিয়ে দেওয়ার জন্য বের করে দিতে, কিন্তু পুসকে নিয়ে এসে তাকে বুঝতে না দিয়ে হামটি স্যান রিকার্ডোর ব্যাংক ডাকাতি করে ফেলে। কিন্তু যখন পুস তা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিলিটারিরা তাদের ধরার জন্য ধাওয়া করলে তাদের গাড়িটা ব্রিজে এসে উল্টে সব টাকা পয়সা সহ নিচে পড়ে যায়। হামটি উল্টো হয়ে পড়ে থাকায় উঠে পালাতে পারে না। পুসের কাছে সাহায্য চাইলেও তাকে ডাকাতি করতে ফাঁসানোর রাগে সে হামটিকে সাহায্য না করে একা পালিয়ে যায়। আর সেদিনই সে সব হারিয়ে ফেলে, তার মা, ভাই, বন্ধু, সম্মান, নিচের বাড়ি, সবকিছু। তাকে সব থেকে বেশি পীড়া দেয় তার মা ইমেলডার চোখে তার জন্য পাওয়া কষ্ট দেখে। এরপর থেকেই সে নিজের হারানো সম্মান ফিরে পেতে পালিয়ে বেড়াচ্ছে। হামটি তাকে ধোঁকা দিয়েছে, তার মিথ্যার জন্য পুস সব হারিয়েছে। পুরনো গল্প বলা শেষ হতেই সেখানে হামটি এসে হাজির হয়। সে পুসের কাছে আর একটা সুযোগ চায় নিজের ভুল শুধরানোর জন্য। বন্ধুত্বের কথা বলে ইমোশনাল করে সে একটা সেকেন্ড চান্স চায় স্যান রিকার্ডোতে পুসের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। পুস এতে রাজি হয় এবং জানায় এই কাজটা করবে তার মা এবং স্যান রিকার্ডোর মানুষদের জন্য, হামটির জন্য নয়। এরপরে সিনে পুস, কিটি আর হামটি পাহাড়ের ওপর উঁট পেতে বসে থাকে জ্যাক অ্যান্ড জিলের যাওয়ার রাস্তায়, তাদের কাছে থাকা ম্যাজিক বিট চুরি করার জন্য। জ্যাক অ্যান্ড জিল নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ে ব্যস্ত থাকার সময় পুস আর কেটি তাদের গাড়িতে নেমে তাদের দুইজনের স্কিল দিয়ে বিনগুলো জ্যাকেট থেকে চুরি করে নেয়। কিন্তু গাড়িতে থাকা অ্যাডপ্টেড শুকর ছানাগুলোর কারণে পুস আর কেটি ধরা পড়ে যায়। তবে তাদের ধরার আগেই তারা জ্যাক অ্যান্ড জিলকে ট্রিক করে বেঁধে ফেলে এবং হামটিকে সিগন্যাল দেয়। হামটি নিজের গাড়ি নিয়ে আসলে কেটি উঠতে পারলেও পুসের হাত থেকে বিনগুলো ছুটে যাওয়ায় সে ওইগুলো উদ্ধার করতে থাকে। তখন জিল নিজের বাঁধন ছাড়িয়ে পুসের সাথে লড়তে শুরু করে এবং পুসকে ধরে পাহাড় থেকে নিচে ফেরে মেরে ফেলতেই যাচ্ছিল, তখন হামটি এসে পুসকে জিলের হাত থেকে বাঁচিয়ে নেয়। জ্যাক অ্যান্ড জিল তাদেরকে ধাওয়া করে, কিন্তু সামনে আর রাস্তা নেই। গাড়ি নিয়ে সোজা খাদে পড়ে যাওয়ার আগে হামটির গাড়ি পাখা মেলে উঠতে শুরু করে। এইটা হামটির নিজের আবিষ্কার। গাড়ি উড়িয়ে তারা জ্যাক অ্যান্ড জিলের কাছে থেকে অনেক দূরে চলে যায়। মরুভূমির উদ্দেশ্যে গাড়ি চালানোর সময় পুস আর কিটির মধ্যে রোমান্টিক সম্পর্ক উঁকি মারে। কিটি নিজের সম্পর্কে সবকিছু বলে পুসকে। মরুভূমিতে একটা জায়গায় পৌঁছে হামটি গাড়ি থামায়। ম্যাপ দেখে নির্দিষ্ট জায়গায় গর্ত খুঁড়ে পুসের হাতে সেই ম্যাজিক বিনগুলো পুঁতে দেয়। বিনগুলো মাটি চাপা দিতেই আকাশ থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নেমে আসে এবং সেখান থেকে একটি ছোট গাছ বের হয়। তারা গাছটিকে হ্যালো বলতে গাছটি বড় হতে হতে আকাশ ছুঁয়ে ফেলে। তারা গাছের সাথে উপরে উঠতে উঠতে মেঘের রাজ্যে পৌঁছে যায়। তারা মেঘ নিয়ে খেলতে থাকে। পুস আর কিটি এখানে আবার রোমান্টিক হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে হামটি ইন্টারফেয়ার করে এবং পুসকে আবারও তাদের ছোটবেলার স্বপ্নের কথা মনে করিয়ে ইমোশনাল করিয়ে দেয়। মেঘের মধ্যে খেলতে খেলতে এক পর্যায়ে তারা জায়ান্ট ক্যাসেল দেখতে পায়। হামটি একটি পোশাক পরে নেয় যা দেখে মনে হয় সে একটি সোনার ডিম। এরপর তারা জায়ান্ট ক্যাসেলে প্রবেশ করে। এখানে একটি মনস্টার সোনার ডিম পাহারা দেয়, তাই তারা সাবধানে লুকিয়ে এগিয়ে যায়। কিন্তু সামনে গিয়ে দেখে বিশাল খাদ, তাই তারা শ্যাম্পেনের বোতলের ক্যাপের মাধ্যমে খাদ পার হয়ে জঙ্গলে এসে পৌঁছায়। তাদের আওয়াজে মনস্টার এসে গেলে তারা একটা গাছের গুড়ির মধ্যে লুকায়। ভয়ঙ্কর শব্দের সাথে গুড়ির ফাঁক দিয়ে খুব ভয়ঙ্কর একটি চোখও দেখতে পায় তারা। মনস্টারটি চলে গেলে তারা জঙ্গলের আরও ভিতরে গিয়ে অনেক সোনার ডিম দেখতে পায়, কিন্তু ডিমগুলো তুলতে গিয়ে তারা বুঝতে পারে সেগুলো অনেক ভারী এবং বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তখন সেখানে তারা একটি হাঁসের বাচ্চা দেখে যা সোনার ডিম পাড়ছিল। তখন তারা ঠিক করে সোনার ডিম পাড়া হাঁসটিকেই সাথে নিয়ে যাবে, কিন্তু পুস্তা মানা করলেও ততক্ষণে দ্য গ্রেট টেরর মনস্টারটি কাছে এসে পড়লে কিটি আর হামটি হাঁসের বাচ্চাটিকে নিয়ে পালাতে শুরু করে। মনস্টার থেকে বেঁচে পালানোর সময় তারা নিচে পানিতে পড়ে যায় এবং কিটি ডুবে যেতে থাকলে পুস্তাকে বাঁচিয়ে তোলে। ক্যাসল থেকে বের হয়ে তারা মেঘের উপর থেকে পড়ে যাওয়ার সময় কিটি সেই গাছের পাতাকে প্যারাসুট বানিয়ে হামটি আর হাঁসের বাচ্চাকে নিয়ে নেয়। কিন্তু তখন পুসও আরেকটা পাতা দিয়ে প্যারাশুট বানিয়ে উড়িয়ে এসে তাদেরকে ভুলে ধাক্কা মারলে দুইজনে প্যারাশুটে ছুড়ে যায়। তবে পুস আর কিটি আবার একটা পাতা দিয়ে প্যারাশুট বানিয়ে ফেললে সেইটা ধরে সবাই একসাথে মাটিতে নেমে আসে। কিটি পুসকে থ্যাঙ্কস জানায় তাকে বাঁচানোর জন্য। এদিকে জ্যাক অ্যান্ড জিলো এদিকে আসছিল। তারা হামটির দূরবীন খুঁজে পায় আর তখন সেই গাছটি তাদের খুব কাছে এসে মাটিতে লুটিয়ে পড়ে। তারা বুঝতে পারে এই গাছ ধরেই এগিয়ে যেতে হবে হামটিদের দিকে। রাতে পুস, কিটি আর হামটি নেচে গিয়ে তাদের সাকসেসের সেলিব্রেশন করে। পুস কিটির সাথে ফ্লার্ট করতে করতে তাদের মাঝে সম্পর্কটা আবার রোমান্টিক হয়ে উঠছিল, কিন্তু হামটি তাদের মাঝে ইন্টারফেয়ার করে বারবার আলাদা করে দিচ্ছিল। হামটি কিটিকে পুসের কাছ থেকে দূরে থাকার জন্য ইশারা করছিল, কিন্তু কিটি বারবার পুসকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু হামটির কারণে বলতে পারছিল না, তাই গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। পুস খুবই খুশি ছিল, কারণ সে তার পুরনো ভাইয়ের মতো বন্ধুকে ফিরে পেয়েছে। কিন্তু হামটি আগামীকাল অনেক কাজ আছে বলেই ঘুমিয়ে যায়। আর এরপরে জ্যাক অ্যান্ড জিল এসে পুসকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে।
পরদিন সকালে পুসের জ্ঞান ফিরলে সে নিজেকে মরুভূমির মাঝে পড়ে থাকতে আবিষ্কার করে। মৃত মনে করে কতগুলো কাক তাকে ঘিরে ধরছিল। সে কাকগুলো তারই আশেপাশের কাউকেই দেখতে পায় না। সেখানে বড় বড় পায়ের আর গাড়ির চাকার চিহ্ন দেখে অনুমান করে জ্যাক অ্যান্ড জিল কিটি আর হামটিকে গোল্ডেন গুজ সহ কিডন্যাপ করে নিয়ে গেছে। পুস প্রমিস করে তাদেরকে খুঁজে বের করবেই। পুস তাদেরকে খুঁজে বের করতে গাড়ির চাকার চিহ্ন ধরে এগিয়ে যায়। খুঁজতে খুঁজতে মরুভূমির বালুর ঝড়ের মধ্য দিয়ে সে নিজের শহর স্যান রিকার্ডোতে এসে পৌঁছায়। কিন্তু চারিদিকে তার ওয়ান্টেড পোস্টার লাগানো থাকায় চুপি চুপি শহরের ভেতরে প্রবেশ করে। শহরের আরেকটু ভেতরে ঢুকতে পুস হামটিকে জ্যাক অ্যান্ড জিলের সাথে দেখে ভাবে যে হামটি বিপদে রয়েছে। কিন্তু পুস তাকে বাঁচাতে গেলে দেখে হামটি বিপদে না, বরং তারা সবাই মিলে সেলিব্রেশন করছে। শুধু কিটিকে আপসেট দেখায়। পুস বুঝতে পারে হামটি আবারও তাকে ধোঁকা দিয়েছে, আর জ্যাক অ্যান্ড জিল হামটির হয়ে কাজ করে। হামটি বলতে থাকে আজকের দিনটির জন্য অনেক দিন সে অপেক্ষা করেছে। পুসকে বলে যে সে কি মনে করেছিল তার হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য হামটি এত কিছু করেছে? মোটেও না। সে সবকিছু পুসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। পুস সেদিন হামটিকে ভিজিয়ে একা ফেলে চলে গিয়েছিল, যার কারণে তাকে অনেকদিন জেল খাটতে হয়েছে। আর তাই জেলে বসে প্রতিটি মুহূর্তে সে ভেবেছে কিভাবে পুসের উপর প্রতিশোধ নেওয়া যায়। শুরু থেকে হামটি পুসকে ফলো করছিল, কিন্তু পুস তা কখনো টের পায়নি। আর এই কথা শুনে পুস হামটির দিকে তেড়ে যায়। তখনই মিলিটারিরা এসে পুসকে ঘিরে ফেলে। পুস তাদের সাথে লড়াই করার প্রস্তুতি নিতেই তার মা ইমেলদা চলে আসে এবং তাকে ফাইট করতে নিষেধ করে এবং বলে যে আর যেন মার মনে কষ্ট না দেয় এবং নিজের ভুল স্বীকার করে। মায়ের কথা রাখতে সে মিলিটারির কাছে ধরা দেয়। ব্যাংক ডাকাতির দায়ে যখন পুসকে বন্দি করে জেলে নেওয়া হচ্ছিল, হামটি তখন গোল্ডেন গুজ লিজেন্ড দেখিয়ে এবং সবাইকে একটা করে সোনার ডিম দিয়ে সবার কাছে হিরো হয়ে যায়। পরের সিনে পুসের সবকিছু রেখে দিয়ে তাকে জেলে বন্দি করা হয়। জেলের ভেতর পুসের সাথে অ্যান্ডি বিনস্টকের পরিচয় হয়। সেই হচ্ছে আসল জ্যাক। অ্যান্ডি তাকে জানায় কিভাবে হামটি তার ম্যাজিক বিন চুরি করে এত সব করেছে। সে আরও জানায় গোল্ডেন গুজকে এখানে না আনার জন্য হামটিকে বারবার মানা করেছিল, কারণ দ্য গ্রেট টেররই গোল্ডেন গুজের মা, আর সে তার বাচ্চাকে নিতে আসলে পুরো শহরকে ধ্বংস করে ফেলবে। পুস তখন তার শহর স্যান রিকার্ডোর জন্য অনেক চিন্তিত হয়ে যায়। সে সবকিছু জেলের গার্ডকে বললেও গার্ড পুসের কথা বিশ্বাস করে না। তখন দেখা যায় মরুভূমির উপর দিয়ে বড় একটা প্রাণী স্যান রিকার্ডোর দিকে এগিয়ে আসছে। গার্ড পুসের কথা কানে না তুললেও তখন সেখানে কিটি এসে পড়ে এবং গার্ডকে মেরে পুসকে জেল থেকে বের হতে সাহায্য করে এবং ক্ষমা চেয়ে নেয় পুসের সাথে 2 নাম্বারই করার জন্য। কিটি আরও জানায় সে পুসকে পছন্দ করে। তারপর তারা দুজনে মিলে মিলিটারিদের সাথে লড়ে জেল থেকে বাইরে বের হয়ে আসে। পরের সিনে হামটি যখন গোল্ডেন গুজকে নিয়ে স্যান রিকার্ডো থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন পুস তার কাছে পৌঁছায়। সে গোল্ডেন গুজকে তার মার কাছে ফেরত দেওয়ার কথা বলে, কিন্তু হামটি রাজি হয় না। পুস বলে তার সব রাগ আর জেদ তো পুসের উপর, তাহলে সে স্যান রিকার্ডোর মানুষের সাথে কেন এমনটা করছে? এখানে তো তারা বড় হয়েছে, এটাই তাদের ঘর। হামটি উত্তর দেয় হামটি কখনো এখানকার ছিলই না। স্যান রিকার্ডোর মানুষেরা শুধু পুসকেই ভালোবেসেছে, তাই এই শহরবাসীর প্রতি তার কোনো টান নেই। তখন পুস বলে সে আসল হামটিকে চিনে, যার ভেতরে সুন্দর একটা মন আছে, যে একজন বুদ্ধিমান এবং একজন ড্রিমার। হামটির মন অনেকটা নরম হয়ে আসে, কিন্তু তখনই দূরে কিছু একটা গর্জনের আওয়াজ শুনে এবং ছায়া দেখে বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু পুস বলে যে ভালো এবং সঠিক কাজ করতে কখনো দেরি হয় না। তারা চাইলে দুজনে মিলে এই শহরটাকে রক্ষা করতে পারে। পুস বলে সে হামটিকে সবকিছুর জন্য ক্ষমা করে দেবে যদি সে এই শহর বাঁচাতে পুসকে সাহায্য করে। হামটি নিজের ভুল বুঝতে পারে এবং পুসের কথায় রাজি হয়ে যায়। তখন গোল্ডেন গুজের মা দ্য গ্রেট টেরর শহরে এসে পড়েছে এবং তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে বাড়িঘর সবকিছু ধ্বংস করতে শুরু করে। পুস প্ল্যান করে গোল্ডেন গুজের মাকে ব্রিজের দিকে নিয়ে যাবে, যেন শহরে আর কোনো ক্ষতি না হয়। হামটিকে দিয়ে গোল্ডেন গুজকে ব্রিজের দিকে পাঠাইছে এবং পুস গোল্ডেন গুজের মায়ের কাছে যায় যেন তাকেও ব্রিজের দিকে নিতে পারে। সে তার সর্বোচ্চ চেষ্টা করে গ্রেট টেররকে ব্রিজের দিকে নিয়ে যেতে। হামটি গোল্ডেন গুজকে ব্রিজের দিকে নিয়ে যাওয়ার সময় জ্যাক অ্যান্ড জিল তাকে আক্রমণ করে, কারণ তারা শুধু একটা সোনার ডিম না, গোল্ডেন গুজটাকেই চায়। কিন্তু তখন কিটি এসে জ্যাক অ্যান্ড জিলের আক্রমণ থামিয়ে দেয়, আর এরপরে গোল্ডেন গুজের মা তাদের পা দিয়ে মারিয়ে চলে যায়। এই সময় কমান্ডান্টও হামটি আর পুসকে থামানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। এরপর ব্রিজের কাছে পৌঁছাতে গ্রেট টেররের পাখার ঝাপটায় হামটির গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর তার ওজনের ভারে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজের এক বড় অংশের নিচে চাপা পড়ে দ্য গ্রেট টেরর এবং ভাঙা অংশে দড়ি ধরে 2 পাশে ঝুলতে থাকে হামটি আর গোল্ডেন গুজ। আর দড়িটি ধরে রেখেছিল পুস, যেন তারা নিচে পড়ে না যায়। কিন্তু হামটি এবং গোল্ডেন গুজের মধ্যে যে কোনো একজনকেই সে বাঁচাতে পারবে। হামটি নিজে সব ভুল বুঝতে পেরেছিল, তাই সে গোল্ডেন গুজকে বাঁচাতে বলে। কিন্তু পুস তার বন্ধু হামটিকে আরও একবার একই ব্রিজে হারাতে চায় না। আর এটা হামটি বুঝতে পারে, তাই শহরকে ধ্বংস থেকে বাঁচাতে নিজের হাত থেকে দড়ি ছেড়ে দিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। এরপর দড়ি ছেড়ে গোল্ডেন গুজ নিচে পড়ে যেতে গেলে পুস তাকে বাঁচিয়ে তার মায়ের হাতে তুলে দেয় এবং আবার দৌড়ে যায় নিজের বন্ধু হামটির জন্য। সে উপর থেকে নিচের দিকে তাকিয়ে আবিষ্কার করে যে হামটি আসলে খোসার ভেতরে একটি বড় সোনার ডিম ছিল। দ্য গ্রেট টেরর তার বাচ্চা গোল্ডেন গুজ এবং হামটিকে নিয়ে জায়ান্ট ক্যাসেলের উদ্দেশ্যে উড়ে যায়। এরপর পুস শহরে ফিরে এসে তার মায়ের কাছে যায়। শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোয় শহরের মানুষের কাছে সে আবারও হিরো হয়ে যায়। তার মা ইমেলটা অনেক খুশি হয় এবং তাকে নিয়ে অনেক গর্ববোধ করে। কিন্তু শহরকে রক্ষা করে সবার চোখে হিরো হয়ে গেলেও
আইনের চোখে সে একজন অপরাধী ছিল, তাই কমান্ডান্টে মিলিটারি নিয়ে তাকে ধরার আগেই সে কিটিকে নিয়ে পালিয়ে যায়। পুস আর কিটি একসাথে নাচতে নাচতে পালায়, আর এর মাঝেই কিটি আবারও পুসের বুট চুরি করে। পুস এতে ব্লাশ করলে কিটি তাকে ফ্লাইং কিস দিয়ে পালিয়ে যায়। মুভির শেষে দেখা যায় জ্যাক অ্যান্ড জিল ইনজুরি থেকে রিকভারি করেছে। পুস আর কিটি একসাথে নাচছে। হামটিকে দেখা যায় গোল্ডেন গুজ আর গ্রেট টেররের সাথে নাচতে খেলতে। সে আসলে মারা যায়নি, নিজেকে সোনার ডিমের পোশাকে ঢেকে রেখে মরার ভান করছিল। আর নাচতে নাচতে ফাইনালি পুস আর কিটি দুজনকে চুমু খাওয়ার মাধ্যমে মুভিটি শেষ হয়। বন্ধুরা, আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, আর সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।